أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দেশবাসী, সম্মানিত ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, বিশেষ করে মুসলিম উম্মাহ, সকলের উদ্দেশ্যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মুসলিম উম্মাহের নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান। যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মাহর আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন শুধু যুদ্ধ বিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মাহর প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর সে আমানত যা আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র, যা মুসলিমদের প্রথম কিবলা ও একটি পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করছে। এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এ অঞ্চলের জায়ানবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এবং ভারতের সম্প্রতি অর্থ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার হরণ করা হয়েছে, যা উম্মাহর জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওআইসি এর মতো মুসলিম উম্মাহর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আমরা জানাই, ইসরায়েলের সাথে সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও সকল প্রকার সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। আমরা আরও আহ্বান জানাচ্ছি, জায়ানবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। গাজার মাজলুম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সম্যক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। আমরা আরও আহ্বান জানাচ্ছি, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। আমরা আরও আহ্বান জানাচ্ছি, জায়নবাদীর দোসর ভারতের হিন্দুত্ববাদ শাসকের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আইন, ওআইসি ও মুসলিম রাষ্ট্রসমূহকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মাহর জন্য একমাত্র পথ। এবং যে নেতৃত্ব আজ নীরব, কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। সম্মানিত মুসলিম উম্মাহ, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের সকল মুসলিম উম্মাহের সকল নেতৃবৃন্দের প্রতি আমাদের এই আহ্বান, বিশেষ করে আপনারা আজ যদি ঐক্যবদ্ধ না হন, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল সহ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি ভারতের মহারাষ্ট্রে মুসলমানদের উপর হিন্দুত্ববাদীরা অজস্র তাদের উপর নির্যাতন চালাচ্ছে। ইসরায়েলের নির্যাতন আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের গাজাকে তার নিশ্চিহ্ন করে দিচ্ছে। তারা অসংখ্য নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকে তারা বাধ্য করছে শাহাদাত বরণ করতে। আজ আমরা মুসলিম উম্মাহের সকল নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ যে আহ্বান, বিশেষ নির্দেশনা, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল ইসলাম বিদ্বেষী
ইসলামের বিরোধিতাকারী ইসরায়েলের নেতানিয়াহু সহ আমেরিকার ট্রাম্প, ভারতের মোদী সরকার সহ সকল ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। না হলে আপনারা মুসলিম উম্মাহের কাছে ইতিহাসের একটি নিকৃষ্ট শাসক হিসেবে পরিগণিত হবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা সেই কলঙ্কিত অধ্যায় প্রতিষ্ঠা করবেন না। আপনারা ঐক্যবদ্ধভাবে গাজাবাসীর পাশে, ফিলিস্তিনবাসীর পাশে শক্ত অবস্থান নিন। আপনারা ইসরায়েলের বিরুদ্ধে আপনাদের সকল প্রকার কূটনৈতিক অর্থনৈতিক হস্তক্ষেপ জারি করুন। আপনারা সামরিক আইন চালু করে দিন ইসরায়েলের বিরুদ্ধে। আর বিশেষ করে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহের প্রতি আরেকটি বিশেষ আহ্বান জানাবো, ইসরায়েলকে যেভাবে আমরা শক্তিশালী করছি তার পেছনে বিশেষ একটি কারণ হচ্ছে তাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা ব্যবহার করে তাদের অর্থনীতিকে শক্তিশালী করছি, যার মাধ্যমে আমাদের টাকা দিয়ে তারা বিভিন্ন অস্ত্র, পারমাণবিক অস্ত্র সহ বিভিন্ন অস্ত্র তৈরি করে আমাদের মুসলমান ভাই বোন নরনারীদের উপর নির্যাতন চালাচ্ছে। তাই আমি আহ্বান জানাবো, বিশেষ করে বাংলাদেশবাসীকে, বাংলাদেশের মুসলমানদেরকে আমি আহ্বান জানাই, আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন। আসুন আমরা সকলে ইসরায়েলের রক্তচক্ষুকে, ভারতের রক্তচক্ষুকে, কর্কট হিন্দুত্ববাদীদের রক্তচক্ষুকে পরোয়া না করে গাজাবাসীর গোটা মুসলিম জাতির পক্ষে ঐক্যবদ্ধভাবে সকল ইসলাম বিরোধীদের সকল প্রকার চক্রান্তের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে ইসলামকে বিজয়ী করি। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।